আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ওয়ামিনান নাসি, যারা কোরআন থেকে শেফা নেয় না, কোরআন অনুযায়ী নিজেদেরকে সাজায় না, কোরআনের কথা শুনলেই মুখ গোমরা করে থাকে, কোরআনের কথা শুনলে মুখকে অন্যদিকে ফিরিয়ে রাখে, তাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। যারা আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করার জন্য অসার কথাবার্তা ক্রয় করে, আজুগুবি কথাবার্তা ক্রয় করে, গল্প গুজব ক্রয় করে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ওনার কাছে তাবিগণ জিজ্ঞাসা করলেন, হে রাসূলের সাহাবী, আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস, এই লাহুয়াল হাদিস দ্বারা কি উদ্দেশ্য করেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার কসম খেয়ে, কতবার কসম খেয়েছেন? তিনবার কসম খেয়ে বলেছেন, আল্লাহ তাআলা যে এখানে উল্লেখ করেছেন, যারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য, যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার কথাবার্তা, আজুগুবি কথাবার্তা ক্রয় করে, ওই কথাবার্তাগুলোকে বলা হয়েছে গান বাদ্য। অসার কথাবার্তাগুলোকে কি বলা হয়েছে? গান বাদ্য। অসার কথাবার্তা তারা ক্রয় করে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, লাহুয়াল হাদিস, অসার কথাবার্তা। এই অসার কথাবার্তা দ্বারা উদ্দেশ্য হয়েছে গান বাদ্য, বাদ্য, বেহালা, হারমোনিয়াম, গিটার, এটা সেটা। কোরআনে কারীমের মধ্যে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে আরেকটি কথা বলেছেন, লাহুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য যারা নর্তকীদেরকে ভাড়া করে এনে গানের আসর জমায়। তাফসীরের কিতাবের মধ্যে আরেকটা ব্যাখ্যা এনেছে, যারা নর্তকীদেরকে কেনা বেচা করে, যারা নর্তকীদেরকে কি করে? কেনা বেচা করে। কি বলেন, আমাদের যুগে নাই? গায়কীকে ভাড়া এনে গানের আসর জমানো হয় না? নর্তকীদেরকে কিনে সে নর্তকীদেরকে মঞ্চে উঠিয়ে তার নাচ দেখা হয় না? তার গান শোনা হয় না? কেন শোনা হয়? এটা কি কোরআনের সাথে কন্ট্রাডিকশন নয়? এটা কি কোরআনের আয়াতের সাথে বিরোধ নয়? কথা বলেন না কেন? এটা কি আল্লাহর কালামের বিরোধ নয়? আল্লাহর কালাম কি গান? আল্লাহর কালাম কি বাদ্য? আল্লাহর কালাম হচ্ছে এমন এক কালাম যেখানে বালাগাত, ফাসাহাত, যেখানে অলংকার শাস্ত্র দিয়ে এটাকে পরিপূর্ণভাবে আল্লাহ সজ্জিত করেছেন। এই গ্রন্থ কোনো মানব রচিত গ্রন্থ নয়, ঐশী গ্রন্থ, এটা আসমান থেকে নাজিল হয়েছে। এই কালামের সাথে, দুনিয়ার কালামের সাথে মিলিয়ে দিয়েছে আমরার মতো কিছু মানুষ। শীতকালীন মৌসুম, গানের আসর জমিয়েছে, বাদ্য, বেহালা, হারমোনিয়াম সাজিয়েছে, নর্তকী সামনে দাঁড় করিয়ে দিয়েছে, সে নাচে, পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে গান গাওয়া হচ্ছে, আর সেই গান আমরা শুনি, সেই গানের আসর আমরা জমাই, সেই গানের আসরে বসে বসে ফজরের কথা ভুলে যাই। ঠিক না বেঠিক? সে গানের আসর জমিয়ে জোহরের কথা ভুলে যাই, সে আসর জমিয়ে আসরের কথা ভুলে যাই, মাগরিবের কথা ভুলে যাই। সারা রাত গান শুনে ফজরের ঠিক আধা ঘন্টা আগে বিছানায় শুয়ে পড়ে ওই লোক কি জীবনে ফজর নামাজ পড়তে পারবে? কথা বলেন না কেন? সারা রাত গান শুনে সে যদি ফজরের আধা ঘন্টা আগে যদি বিছানার সাথে সে লেগে যায়, ওই লোক কি ফজরের আজান শুনে নামাজ আদায় করার মতো কোনো সুযোগ পাবে? গোটা ইবাদতের সাথে কন্ট্রাডিকশন তৈরি করছে। কে করছে? আমি করছি। বলেন কে করছে? আমি করছি। আমি বলেন, নিজের দিকে আঙ্গুল দিয়ে বলেন না কে করছে? আমি করছি। আমি তো বলছি আমি করছি। কালামের বিরুদ্ধে গান লাগিয়েছি। সেই গান আমাকে কি ভুলাই দিল? আখেরাত ভুলাই দিছে। গান আমাকে ইবাদত ভুলাই দিছে। গান আমাকে আল্লাহর স্মরণ থেকে ভুলাই দিছে। গান আমার কলবকে
মৃত বানিয়ে দিয়েছে। গান আমার কলবের মধ্যে রোগ ঢুকিয়ে দিয়েছে, যে রোগের কারণে আমি আল্লাহকে ভুলে গেছি, যে রোগের কারণে আমি ইবাদত ভুলে গেছি, যে রোগের কারণে আমি রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের আমলকে, জীবনকে সাজানোর কথাই ভুলে গেছি। সেই গান কোরআনের সাথে সরাসরি কন্ট্রাডিকশন। ঠিক না বেঠিক? এটা বাস্তব। আপনি কোরআন একদিকে লাগান আর গান অন্যদিকে বাজান, কোরআনের সুর একরকম, গানের সুর একরকম। একটা গান যদি আপনি খালি গলায় গান, এটার মধ্যে কোনো মধুরতা থাকে না, মজাও লাগবে না। কিন্তু এটার সাথে যখন আপনি হারমোনিয়াম বাজাবেন, তাল দিবেন, তখন এই গানের মধ্যে একটা মধুর আসে। প্রশ্ন হচ্ছে, কোরআনে কারিম কি ছন্দের তালে তালে, বাদ্যের তালে তালে কি পাঠ করা হয়? এটা পরিপূর্ণ গানের বিপরীত। আপনি গান শোনান আপনার বিবিকে, ঘরে আপনার বিবিকে আপনি নিশ্চুপে গান শোনান, ওই গান যদি কুফরি মুক্ত হয়, শিরিকি মুক্ত হয়, তাহলে ওই গান আপনি শোনাইতে পারেন, জায়েজ আছে। কিন্তু সেই গান যদি আপনি কোরআনের সাথে বিরোধ তৈরি করার উদ্দেশ্যে, অর্থাৎ আল্লাহ থেকে মানুষকে বিচ্যুত করার উদ্দেশ্যে, আল্লাহ থেকে মানুষকে দূরে সরার উদ্দেশ্যে যদি গানের আসর জমান, আর ওই মানুষ যদি আপনার এই আসরের কারণে নামাজ ভুলে যায়, ইবাদত ভুলে যায়, এই গোটা পুরা গুনাহটা তো আপনার আমল নামায় চলে আসবে। আর এই গুনাহের কারণে গোটা জাতি আমল থেকে দূরে সরে গেল। আল্লাহ এই কথা বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিসি লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ। আল্লাহর পথ থেকে যারা বিচ্যুত করার জন্য, বিচ্যুত মানে কি? আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, আল্লাহর ইবাদত থেকে তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, আল্লাহ যে আছে এটা ভুলিয়ে দেওয়ার জন্য তারা গানের আসর জমায়, অসার কথাবার্তা বলে, গল্প গুজব করে, মন্দ চিন্তা, মন্দ কথাবার্তা বলে, একটা খেলার আসর জমিয়ে ফেলে। দাবা খেলা, লুডো খেলা, ক্যারাম খেলা, হয় কি হয় না? 24 ঘন্টা আমাকে শুধু দুনিয়াই দিয়ে দিল। এরপরে বান্দা কি বলে জানেন? হুজুর সময় পাই না। হুজুর কি পাই না? সময় পাই। আজব বিষয় ভাই, এই গানের আসর জমানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়। এই আসর জমানোর জন্য যিনি মসজিদের সভাপতি, যিনি মসজিদের সেক্রেটারি, তিনি মসজিদে 10,000 টাকা দিবে, লজ্জা পায়, কিন্তু গানের আসরে 20,000 দিতে লজ্জা পায় না। হাজারো মসজিদের কমিটি এরকম আছে, বহুত আছে, বহুত আছে, কসম করে বলছি, বহুত আছে। আমার চোখের সামনে ঘটছে এরকম অনেক ঘটনা। গানের আসরে যাত্রাপালা হবে, গ্রাম অঞ্চলে অজপাড়া গায়ে যাত্রাপালা হয় না? হয়তো মসজিদ থেকে, মাদ্রাসা থেকে ছাত্ররা কালেকশনের জন্য যায়, কালেকশনে দেয় মাত্র 100-200, আর গানের যাত্রাপালার জন্য গেলে 5,000-10,000 ঢেলে দেয়। দুনিয়াকে কি দিলা? প্রাধান্য দিলা। কি করলা তুমি? এই টাকা আল্লাহ কোথায় ব্যয় করতে বলছেন? মসজিদ মাদ্রাসায়। এই টাকা আল্লাহ কোথায় ব্যয় করতে বলছে? গরিবদের কাছে, এতিমদের কাছে, অসহায় ব্যক্তিদের কাছে। কোথায় ঢেলে দিলা? কোটি কোটি টাকা যেখানে অপচয় হয়, যার কোনো মূল্য না দুনিয়াতে তুমি পাইবা না আখিরাতে তোমার জন্য আছে, সেখানে তুমি ব্যয় করছো। আবার তারা আবার ওই লামসাম কোনো ব্যক্তি না, মসজিদের লোক, মসজিদের কমিটি, একজন সভাপতি, একজন সেক্রেটারি, একজন অর্থ সম্পাদক, অমুক। আজকে একটা খেলা হচ্ছে, ক্রিকেট খেলা, কোটি কোটি টাকা দিয়ে একটা দলকে তারা সাজায়, কিন্তু বাংলাদেশের একজন হাফেজকে কোটি কোটি টাকা দিয়ে সাজাইতে পারে না। কি কনসেপ্ট, কি পচা কনসেপ্ট নিয়ে বসে আছে দেখেন। বাংলাদেশের 11 জন ব্যাটসম্যান, 11 জন বোলার, 11 জন কিপার, 11 জন ফিল্ডার, এদেরকে কোটি কোটি টাকা দিয়ে সাজায়, ফলাফল কি? জিরো। ফলাফল কি? আর বাংলাদেশে হাফেজ সারা বিশ্ব জয় করে আসে, তাকে একটা ফুলের মালা দিয়ে বরণ করবে কোন মন্ত্রী চেয়ার থেকে নামেই না। কথা বলেন না কেন? নামেই না। আর ওই মন্ত্রী
আর ওই এমপি 11 জন ফেলটুস খেলোয়াড়দেরকে সাজানোর জন্য প্রতি বছর গোটা দেশকে সাজায়, সজ্জিত করে। কোথায় মূল্য দিলেন? ইসলামকে কি কোথায় মূল্য দিলেন আপনি? আজকে বাংলাদেশে কোটি কোটি জায়গায়, কোটি কোটি মহল্লাতে, কোটি কোটি স্থানে মাহফিল হচ্ছে। মাহফিল আপনি কয় টাকা ব্যয় করছেন? আর একটা গানের আসর আপনি কয় টাকা দিচ্ছেন? বিবেককে চিন্তা করে দেখেন, বিবেক দিয়ে চিন্তা করেন আপনার এই টাকা কোথায় ব্যয় হচ্ছে। আপনি যদি একবার বিশ্বাস করেন এই সম্পদ আল্লাহ আমাকে দিচ্ছেন, তাহলে আল্লাহর সম্পদ কোথায় খরচ করার কথা ছিল? আল্লাহর রাস্তায় কি গান, যাত্রাপালা? কোথায় ব্যয় করলাম আমি? একে তো সম্পদ আল্লাহ দিলেন, দ্বিতীয়ত স্বীকারও করলেন আল্লাহ দিছে, কিন্তু ব্যয় করলাম শয়তানের রাস্তায়, ব্যয় করলাম এক নর্তকীর পিছনে, ব্যয় করলাম এক যাত্রাপালার পিছনে, ব্যয় করলাম বিভিন্ন প্রতিযোগিতার পিছনে। কিন্তু মাহফিল হচ্ছে, কোরআনের কনফারেন্স হচ্ছে, হাদিসের কনফারেন্স হচ্ছে, মসজিদ একটা এখনো ভালো করে বানানো হয় নাই, কিছু কিছু এলাকার মসজিদ এখনো মাটির ঘর, বেড়ার ঘর, টিনের ঘর। সেখানে আমার টাকা নাই কেন? সেখানে আমার দান নাই কেন? কথা বলেন না কেন? গতকালকে একটা নিউজ দেখলাম, একটা অজপাড়া গায়ে টিনের চাল এমন ভাঙছে, ওটারে আরেকটা টিন দিয়ে জোড়া লাগানো হয়েছে, আর পুরা মসজিদটা হলো একটা মাটির ঘর। আজান দেয় তাও আবার খালি কণ্ঠে। সেখানে বলতেছে এই এলাকায় কি কোনো চেয়ারম্যান নাই? এলাকায় কোনো মেম্বার নাই? আছে, কিন্তু এই মসজিদের কেউ কাজ ধরে না, কেউ যায় না, কেউ আসেও না, কেউ নামাজ পড়েও না। তাহলে বলেন তো আমরা আসলে কি নিয়ে পড়ে আছি? আমাদের মাকসাদটা কি ছিল? আমাদের মাকসাদ কি থাকার উদ্দেশ্য, কি থাকার কথা ছিল? অথচ আমরা কি বানাইতেছি দুনিয়াটাকে? আমাদের এই দুনিয়াটাকে বানানোর কথা ছিল আখিরাতের পুঁজি, কিন্তু আমরা এই দুনিয়াটাকে আমরা জাহান্নামের পুঁজি বানাই যাচ্ছি। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই, তওবা করা ছাড়া কোনো উপায় নেই। এজন্য ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আবদার না, অনুরোধ, নিচু হয়ে বললাম, আজ থেকে কখনো গানের আসরে দূরের কথা, কোনো গানের মজমা জমবে এমন কোনো দাওয়াত আসলে কখনই সে দাওয়াত গ্রহণ করা হবে না। কে কে রাজি আছেন? নাম্বার 2,